আমি তেমন একটা মাছ প্রেমী ছিলাম বলে আমার মনে পড়ে না, বাট বিয়ের পরে কেন জানি না আস্তে আস্তে মাছ পছন্দ হতে লাগলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে লাঞ্চ মেনুতে প্রথমেই ছিল করলা ভাজি। করলা আমার আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দের। আমাদের দুজনেরই করলা ভাজি হইলে অনেক অনেক মজা করে ভাত খাওয়ার একটা সুযোগ হয়ে যায়। প্রথমে পেঁয়াজ, আলু, করলা, হলুদ, লবণ দিয়ে ভাজতে রেখে দিলাম। চুলার উপরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আজকে একটা বড় কাহিনী করেছি, সেটা হচ্ছে কাঁচামরিচ দিতে ইচ্ছা হচ্ছিল না, মানে রান্নাঘর থেকে ফ্রিজে গিয়ে আলসেমি লাগছিল কাঁচামরিচ নিয়ে আসতে, কেন জানি না। এবারে তেলাপিয়া মাছ নিয়েছি। এই মাছটা আমার পছন্দের, বিয়ের আগে থেকেই ছিল, বাট এটাই কাটা কম। আমি একটু কাটা কম টাইপের মাছ খেতেই পছন্দ করি। আর অনেক দিন পর বাসায় তেলাপিয়া মাছ আসলো, তাই জন্য ভাবলাম আলু দিয়ে একটা ঝোল করা যাক, কারণ তেলাপিয়া মাছের ঝোল খেতে ভালোই লাগে। শুধু তেলাপিয়া মাছ না, যে কোনো মাছের ঝোলই ভালো লাগে। মাছগুলোকে ভেজে নিয়েছি ওই তেলেই। পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা দিলাম, আর পেঁয়াজটা কুচি দিয়েছিলাম। আজকে আলুগুলোকে গোল গোল করে কেটেছি, দেখতে ভালো লাগছিল, মন চেয়েছিল প্রথমে, তারপরে এই কাজটা করেছি। আলুটা সিদ্ধ হলে মাছ দিয়ে দুবার বলক দিয়ে নিলাম, তৈরি হয়ে গেল মাছের ঝোল। আর করেছি একটা আইটেম, এটা আমি ম্যাক্সিমাম টাইমে করি যখন আমার ভাত খেতে ভালো লাগে না, তখন মনে হয় ভেন্ডিটা এইভাবে একটু যদি চচ্চড়ি করে নিতে পারতাম, খেতে মজা লাগতো। অনেক দিন এরকম করে খাওয়া হয় না, তো আজকে মনে হলো এভাবে একটু চচ্চড়ি করি। এত সুন্দর কালার হয়ে থাকে, গ্রিন গ্রিন, দেখতেও ভালো লাগে। এটা আমি মশলা কষিয়ে সাথে ভেন্ডিটা দিয়ে সেটাও কষিয়ে নিলাম। এবার অল্প একটু পানি দিয়ে সিদ্ধ হতে রেখে দিলাম। এটা আমার ভাত লাগে না, শুধু শুধু খেতে এত মজাদার লাগে। এটা সিদ্ধ হয়ে গেলে একদম ঝোল মরিয়ে নেব, ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার খাবার। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন।